ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। আজকে আমার মনটা খুব খারাপ। টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে রাশিয়াতে এসে আমি নিজেই খুব বিপদে পড়ে গেছি। আমার ভিডিও আপনারা যারা দেখেন আমি মনে করি আপনারা প্রত্যেকে আমার শুভাকাঙ্ক্ষী। তবে এর ভিতর আপনারা অনেকেই হয়তো আমাকে না বুঝে কমেন্ট করেন যে আমি কেন রাশিয়া সম্পর্কে শুধু নেগেটিভ তথ্যই দিচ্ছি। আবার অনেকে আমাকে বলেন যে ভুয়া, আমি ভুয়া। আপনারা এরকম কমেন্ট করছেন, রিসেন্ট এরকম অনেক কমেন্ট এসছে আমার। আর তো আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে বাস্তব দুনিয়াটা এরকমই, যে যত বেশি তেল মেরে চলতে পারবে সে তত বেশি মানুষের মনে জায়গা করে নিতে পারবে। তো আমি তো ভাই এইভাবে আসি না এই যে রাশিয়াকে আমার রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, আমি রাশিয়াকে রিপ্রেজেন্ট করব, আমি যেহেতু রাশিয়াতে আসি, কিন্তু রাশিয়ার ভালো দিকগুলো আমি রিপ্রেজেন্ট করব এবং রাশিয়ার খারাপ দিকগুলো আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, ভিডিও দেখে নানান রকম তথ্য আপনারা নেন আমার ভিডিওর মাধ্যমে। তো আমি চাই না যে আপনারা কখনোই আমার ভিডিও দেখে কোনো ক্ষতির সম্মুখীন হন। কারণ ক্ষতি হলে পরোক্ষভাবে কিন্তু সেটা আমার উপরেই সেই দায়ভারটা যাবে। তো আমি চাই না যে আমি আমার ইনফরমেশনের মাধ্যমে আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দেওয়ার পরেও রাশিয়া সম্পর্কে আমার মোটামুটি যতটুকু জ্ঞান জানার পরেও আজকে আমি এত বড় একটা বিপদের সম্মুখীন দাঁড়িয়ে আছি। এমনকি আমার এখানে ধরতে গেলে আমার লাইফ রিস্কও আছে রাশিয়াতে। আমি যে অসুস্থতার ভিতরে আমি ভিডিও করছি। তো আজকে আমি এমন একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আমারই কোম্পানির ভিডিও। এবং আমরা এখানে ৪৫ জন আছি, আমরা ৪৫ জনই এই সমস্যার ভুক্তভোগী। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটি দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা বলতে পারেন যে রাশিয়া তাহলে কি সব দিকেই রাশিয়া কি খারাপ? আমি সেটা বলবো না যে রাশিয়া সব কিছুই খারাপ, কিন্তু ম্যাক্সিমাম যে ওয়ার্কার্সগুলো আসে রাশিয়াতে, বাংলাদেশ, ইন্ডিয়া থেকে, মানে আমাদের সাউথ এশিয়ার দেশগুলো থেকে, তারা ম্যাক্সিমামই কিন্তু এরকম আমার মতো বিপদের সম্মুখীন। আমি অনেকের সাথে কথা বলছি, মানে কেউই ধরতে গেলে সেইভাবে ভালো অবস্থানে নাই। ভালো দিক রাশিয়ার খুবই কম আছে। তো যদিও কিছু সংখ্যক লোক ভালো আছে, তাই বলে তো এটা আমারও দায়িত্ব যে আপনাদেরকে সতর্ক করার। सर जैसे ही सब लोग आदमी नाराज है क्योंकि हम लोग पे एग्रीमेंट पे 40,000 का साइन हुआ था पर मंथली, और पर मंथली महीने का 5,000 रुपया खाने का। पर सर ऐसा यहाँ पर नहीं हो रहा है। हम लोग को इस मंथ में 3500 रुपया दिया जा रहा है खाने का, प्लस हम लोग का पेमेंट भी कुछ डाउन आ रहा है। तो सर इसलिए इन लोग का रिक्वेस्ट है कि आप पेमेंट पे कुछ एक्शन उठाइए, क्योंकि सर या तो हम लोग घर चले जाएंगे या तो फिर आप कुछ एक्शन लीजिए। और या तो सर इन लोग का कहना है कि कल से हम लोग काम बंद कर रहे हैं, हम लोग काम नहीं करेंगे। अगर सर हम लोग से बात पर सहमत हो तो आप इस पे आप मेहताब भाई को कॉल करिए या मैसेज करिए, आप बताइए जो हम लोग को एजेंट बता के यहाँ भेजा है हम लोग को वही चाहिए। हम लोग से आप 11 घंटा ड्यूटी लीजिए या 8 घंटा ड्यूटी लीजिए, हम लोग प्रॉब्लम नहीं है, बट हम लोग को 40,000 रूबल चाहिए यहाँ का, और हम लोग को 5,000 रुपया प्लस रूबल खाने का चाहिए। उससे 1 रुपया भी कम नहीं होना चाहिए सर। पूरा और एक बात और बोलो, बोलो काल से काम में कोई नहीं, काल से सारे बंदे काम में, सारे बंदे सहमत हैं? कोई काम नहीं जाएगा, कोई काल से काम पूरा बंद, कोई नहीं जाएगा काम पे। ये पैसा देने का तरीका है क्या? नॉट फॉर दिस कंपनी नहीं, पैसा देने का, वो जो पैसा देने का जो ये भेजा है कौन सा तरीका है पैसा देने का? 6,000 मिला ये हफ्ते में 5,500 मिला है, किसी का 7,000, किसी का 8,000, कौन सा तरीका है? सबका सेम से लेकर चला जाता है। कल से कोई काम में नहीं जाएगा, आप कुछ बताइए, इधर पूरा इधर हम लोग रहेगा। जब तक ये प्रॉब्लम सॉल्व नहीं हो जाती कोई काम पर नहीं जाएगा। ठीक है सर, आप कोई एक्शन उठाइए। तो 1 महीने का सैलरी आप बोला था रख देगा, मुश्किल रख दो, लेकिन जनवरी का पैसा पूरा दे दो, पूरा पैसा दे दो, उसके बाद हम लोग काम पे जाएगा, नहीं तो कल से कोई काम पे नहीं जाएगा। सर सारे आदमी नाराज है। सर हम लोग भी इतना काम कर रहे हैं, आप जितना मुताबिक बोल रहे हैं, काम शाम हो, दोपहर हो, रात हो, हम लोग काम करने जा रहे हैं। आपको काम में करने में कोई प्रॉब्लम नहीं होगा, हम लोग काम कर रहे हैं, सारे बंदे भी काम कर रहे हैं। सर ऐसा मत करिए कि हम लोग को भी प्रॉब्लम हो और आपको भी प्रॉब्लम हो, ऐसा मत करिए। आप जो एजेंट बता के भेजा है वैसा ही आप करिए, वरना हम लोग को इंडिया भेजने के लिए तैयार है, हम लोग भी इंडिया जाने के लिए तैयार है। इंडिया हम लोग पूरा हम लोग इंडिया जाने के लिए तैयार। আপনারা তো সরাসরি ভিডিওটি দেখলেন, তাহলে আপনারাই বলুন যে এটা না ছিল কোনো শুটিংয়ের ভিডিও, না ছিল কোনো এডিটিং ভিডিও, এটা সরাসরি আমার কোম্পানির ভিডিও ছিল। তো
আমি যে কি সমস্যা ফেস করতেছি একমাত্র শুধু আমি জানি যে কতটা সমস্যায় আমি আছি। এমনকি আমি অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়েও এখানে আমার কাজ করতে হচ্ছে। তবে গত 3 দিন আমি ডিউটিতেও যাই না। এরা না দিচ্ছে আমার মেডিকেল পরিষেবা, আমার কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা এরা করছে না। আর থাকলেও এরা কোনো গুরুত্ব দিচ্ছে না। আর গত 3 মাস হয়ে গেল, একটা টাকাও বাড়িতে পাঠাইতে পারি নাই। এই তো শুধুমাত্র খাওয়ার টাকা ছাড়া আমাদের অন্য কোনো টাকাও দিচ্ছে না। তাও আগে দিত 5,000 টাকা করে, এখন 3500 টাকা করে দিচ্ছে এই মাস থেকে। আপনাদের কাছে আমার হাত জোর করে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি মনে করেন যে অঙ্কিত ইন রাশিয়া সবসময় সঠিক তথ্য শেয়ার করে কিংবা একটা সঠিক মাধ্যম, অঙ্কিত দা সবসময় সঠিক তথ্য প্রোভাইড করে, যদি সেটা মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমি আপনাদের কাছে আগেই মাপ চেয়ে নিচ্ছি যে আমার ইনফরমেশনে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা ধরিয়ে দেবেন আমাকে, যে এই ইনফরমেশনটা ভুল। অবশ্যই আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা আমাকে ভুয়া বলে সম্বোধন করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদিও আমাকে ভুয়া বলছেন তবুও আমি মনে করি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে বিচার করুন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যে রাশিয়াতে আমি কতটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি, কতটা সমস্যা ফেস করতেছি, কিংবা অন্যান্য লোকও যে ভালো আছে সেটা না, সবাই কম বেশি সমস্যা ফেস করছে, যাতে সবাই রাশিয়া সম্পর্কে মোটামুটিভাবে সঠিক তথ্য, অথেন্টিক তথ্য আমার ভিডিওর মাধ্যমে জানতে পারে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। তত সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি এবং সঠিক তথ্যগুলো শেয়ার করতে পারি।